Welcome to Nolta Secondary School online class. Dear students, hope all of you are healthy and hearty by the grace of Almighty Allah. I hope all of you have watched my previous classes. Now I am going to start my online class. Today's topics all of you will try to guess. Dear students, he is a good boy. He is not a good boy. He is not a bad boy. Dear students, all of you see there are three sentences. First sentence, he is a good boy. Here you see this is affirmative sentence. He is not a good boy. In Bangla সে একটি ভালো ছেলে নয়. This is a negative sentence. He is not a bad boy. এই সেন্টেন্সের ইন বাংলায় এই সেন্টেন্সের একটি আরেকটা নেগেটিভ সেন্টেন্স আছে হি ইজ নট আ ব্যাড বয়, সে একটি খারাপ ছেলে নয়। একই সেন্টেন্সে দুইটা নেগেটিভ। প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবেন। এই সেন্টেন্সটার নেগেটিভ হেয়ার মিনিং হ্যাজ বিন চেঞ্জ, এখানে কিন্তু অর্থের পরিবর্তন ঘটে গেছে। সে একটি ভালো ছেলে, এখানে সে ভালো ছেলে নয়, সম্পূর্ণ অর্থ চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমরা এই সেন্টেন্সের সাথে যদি এই সেন্টেন্স তুলনা করি হি ইজ নট আ ব্যাড বয়, সে একটি খারাপ ছেলে নয়, তাহলে সে একটি ভালো ছেলে, সে একটি খারাপ ছেলে নয়, তাহলে একই অর্থ দাঁড়ায় এখানে, এখানে কোনো অর্থের পরিবর্তন হয়নি। তার মানে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীরা আপনারা অনুমান করতে পারছেন। এইটাকে বলে কনভার্সন অফ সেন্টেন্স, আর এইটা আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশনের আগেই আপনাদের পূর্বের ক্লাসগুলোতে আপনারা জানেন সেন্টেন্স কত প্রকার কী কী, এগুলো ভালোভাবে আয়ত্ত করার পরে আমরা স্টেপ বাই স্টেপ এই পরিবর্তনগুলো আমরা করার চেষ্টা করব। এগুলো দেখেন আগে জেনেছি, জানার পর আমরা এগুলো করছি। এখানে আমরা কী করব, ট্রান্সফরমেশনের যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে নিয়মগুলো আছে ওগুলো রপ্ত করার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা লিখতে পারি কি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। Today's topic is affirmative to negative. Rule on only বা অ্যালোন দ্বারা ব্যক্তি গড আল্লাহকে বোঝালে অনলি অ্যালোন এর পরিবর্তে অ্যালোন এর পরিবর্তে বাক্যের শুরুতে নাউন বসে। For better knowing, all of you see example. FF affirmative, only he can do the work, he can do the work। এন নেগেটিভ করলে কী হবে,
অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, একমাত্র সেই কাজটি করতে পারে। তো অনলি কাকে মিন করে? হিকে মিন করে। তাহলে অনলির পরিবর্তে কী হবে? নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। ডিয়ার স্টুডেন্টস, আমরা রুল 1-এর একটা পার্ট জানলাম। নেক্সট একটা রুল 1-এর 2 নাম্বার, অনলি বা অ্যালোন দ্বারা বস্তুকে নির্দেশ করলে বস্তুকে নির্দেশ করলে অনলি অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসে। করলে অনলি বা অ্যালোন এর পরিবর্তে নাথিং বাট বসে। নাথিং বাট বসে। ফর better understanding, all of you see example. Only computer is on the table. Only the computer is on the table. Then only এখানে শুধু কি বোঝাচ্ছে? এখানে only the computer is on the table, here এখানে only দ্বারা কম্পিউটারকে বোঝাচ্ছে। কম্পিউটার একটি বস্তুকে বোঝাচ্ছে, এই জন্য এর পরিবর্তে onlyর পরিবর্তে কী বসবে এখানে? প্রিয় শিক্ষার্থীরা, ডিয়ার স্টুডেন্টস, নাথিং বাট বসবে। নাথিং বাট the computer is on the table. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম? অনলি বা অ্যালোন দ্বারা বস্তুকে নির্দেশ করলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসে। প্রিয় শিক্ষার্থীরা, অনলি বা অ্যালোন যদি বাক্যের যেখানে বসবে, বস্তুকে নির্দেশ করলে সেখানে অনেক সময় নাথিং বাট সেখানে বসতে পারে। 3 নাম্বার এর রুল 1-এর 3 পার্টটা এমন, অনলি দ্বারা ডিয়ার স্টুডেন্টস, অনলি দ্বারা বয়স সংখ্যা পরিমাণ বোঝালে বয়স সংখ্যা পরিমাণ বোঝালে, অনলি দ্বারা বয়স সংখ্যা পরিমাণ বোঝালে অনলি এর পরিবর্তে নট মোর দেন নট লেস দেন বসে। যেমন
যেমন অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স আমরা খেয়াল করি, হি ইজ অনলি 20, হি ইজ অনলি 20, তার বয়স মাত্র কত বছর? 20 বছর। ডিয়ার স্টুডেন্টস, এই অনলি দ্বারা বয়স বোঝাচ্ছে। সো উই ক্যান রাইট হি ইজ, অনলির পরিবর্তে কি হবে? নট মোর দ্যান, নট লেস দ্যান, যে কোনো একটা দিলে হয়। নট মোর দ্যান 20। আমরা যদি খেয়াল করি, হি ইজ অনলি 20, তার বয়স মাত্র 20 বছর, আর এখানে নেগেটিভে তার বয়স 20 বছরের বেশি নয়, তার মানে অর্থটা আমাদের কিন্তু একই থাকছে। ট্রান্সফরমেশনের এটাই বৈশিষ্ট্য, সেন্টেন্সের পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট আমরা নেক্সট রুলসে যাব। নেক্সট রুলস, রুল নাম্বার 2। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট রুলস কী হবে অনেকে হয়তো আপনারা অনুমান করতে পেরেছে। নেক্সট রুল হচ্ছে, কোনো সেন্টেন্সে যদি মাস্ট যদি এমন থাকে, বাক্যে মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু, am is are bound to, am is are প্লাস bound to যদি থাকে, তাহলে উক্ত শব্দের পরিবর্তে ক্যান নট বাট বসে, ক্যান নট বাট বসে। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা উদাহরণ ফলো করি ফর বেটার নোয়িং। He can do it. He can do it. He can do it. Dear students, all of you see, must, can, have to, has to, am is are bound to থাকলে আমরা কি লিখব? ক্যান নট বাট। হি ক্যান নট বাট ডু ইট। ডিয়ার স্টুডেন্ট, এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, আপনারা যদি ক্যান নট বাট না ব্যবহার করে যদি ক্যান নট হেল্প ব্যবহার করেন, তাহলে অবশ্যই পরে ভার্বের সাথে আইডি যোগ করতে হবে। ঠিক একইভাবে ডিয়ার স্টুডেন্টস, ঠিক এর সাথে সঙ্গতিপূর্ণ নেক্সট রুলসটা আমরা একটু দেখি। had to, could, was, were bound to,
থাকলে কুড নট বাট হবে, কুড নট বাট হবে। যেমন we could enjoy the game, we could enjoy the game, n is the negative we, dear students you see could, এখানে could যদি থাকে আমরা কি লিখব, could not but লিখব, we could not but enjoy the game. Dear students, এখানে যদি আমি এখানে উই কুড নট হেল্প দিতাম তাহলে আমাকে দিতে হতো এনজয়িং দ্য গেম। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখানে যদি কুড নট বাট না দিয়ে কুড নট হেল্প দেই তবুও সেন্টেন্সটি হবে এবং পরে কিন্তু ভার্বের সাথে আইনজিত করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এইভাবে আপনারা অধিক সেন্টেন্স, অধিক রুলস অনুশীলন করবেন, এইভাবে আরও অধিক সেন্টেন্স প্র্যাকটিস করবেন। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ক্লাস, নেক্সট টাইম I will meet you on online class. Stay home, stay safe. Assalamu alaikum.